আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো মাইক্রোসফট এক্সেলের প্রয়োজনীয় কিছু কিবোর্ড শর্টকাট যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজের জন্য খুবই, খুবই দরকার হয়ে থাকে। তো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আমাদের বিভিন্ন সময় আছে কাজের ক্ষেত্রে কারেন্ট যে ডেটটা সেটা আমাদের এন্ট্রি করতে হয়। আমি এই জিনিসটা অনেক সময় দেখতে পাই যারা ইনভয়েস তৈরি করেন বা বিভিন্ন টাইপের ফরম্যাট যখন তৈরি করেন তখন কারেন্ট ডেটটা দরকার হয়। তো এক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটা কিভাবে কল করবেন? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সেমিকোলন বাটনটি যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার যে কারেন্ট ডেটটা সেটা কিন্তু চলে আসবে। আমরা কারেন্ট ডেটের মতো কারেন্ট টাইমটাও কিন্তু অনেক সময় চেয়ে থাকি যে এখন কারেন্ট টাইম কত, এটাও আপনাকে এন্ট্রি করতে হয়। তো এক্ষেত্রে আপনি কিবোর্ডের কোন শর্টকাটটি ব্যবহার করে কারেন্ট টাইমটি কল করবেন? এক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট এবং ক্লোন বাটনটি প্রেস করুন, দেখতে পারবেন আপনার কারেন্ট টাইমটি চলে আসবে। অনেক সময় আমাদের অনেক লেখাকে লিঙ্ক করতে হয়, যেমন আমি নিচে যদি আসি, নিচে এসে এখানে লিখলাম যে তানভীর একাডেমি। এখন এই তানভীর একাডেমিকে আমি একটা লিঙ্ক করব, আমাদের ওয়েবসাইটটা এই তানভীর একাডেমির সাথে আমি লিঙ্ক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের তানভীর একাডেমি ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এই যে লিঙ্কের যে ডায়লগ বক্সটা, অর্থাৎ হাইপার লিঙ্কের যে ডায়লগ বক্সটা, এটা আপনি কিভাবে আনবেন? যেখানে হাইপার লিঙ্ক করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে বাটন প্রেস করবেন। আপনি দেখতে পারবেন হাইপার লিঙ্কের ডায়লগ বক্স চলে আসবে। এখন এই যে অ্যাড্রেস আছে এই জায়গাটায় আপনার যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি লিখে দেন। যেমন আমি লিখে দিচ্ছি www.tanviracademy.com, চলে আসছে, ওকেতে ক্লিক করে দেন। এখন এটা কিন্তু আমার হাইপার লিঙ্ক হয়ে গেল। যখন আমি এখানে ক্লিক দেবো তখনই কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের যেই ভ্যালুগুলো থাকে সেইগুলোকে অনেক সময় অনেক টাইপের ফরম্যাটিং দেওয়া লাগে, যেটাকে আমরা বলে থাকি সেলফ ফরম্যাটিং, এই টাইপের কিছু। তা এইটা আপনি মাইক্রোসফট এক্সেলে কিভাবে কল করবেন? উদাহরণস্বরূপ আমি যদি এখানে কিছু ভ্যালু এন্ট্রি করি, যেমন 50, 70, 80, এগুলো আমি এন্ট্রি করলাম। এখন এইগুলোকে আপনি বিভিন্ন টাইপের ফরম্যাটিং করবেন। তো এই যে সেলফ ফরম্যাটিং এর ডায়লগ বক্সটা, এটা আমরা অনেকেই করি কি, হোম মেনুতে যাই, নাম্বারে গিয়ে এই অ্যারোতে ক্লিক করে এই ফরম্যাট সেলসের ডায়লগ বক্সটা আমরা নিয়ে আসি। তো এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে পারবেন। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করবেন, দেখবেন সেম ডায়লগ বক্সটা চলে আসবে। এখন এখান থেকে যেই ক্যাটাগরি আপনি ইউজ করবেন সেটা কল করে আপনি ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে গিয়ে কাস্টমে গিয়ে এখানে আমি একটা আপনাদের ট্রিক দেখিয়ে দিই যে কিভাবে নাম্বারের আগে আপনি কেজি লিখবেন। যেমন আমি এখানে কেজি লিখে দিলাম, দিয়ে আমি এখন ওকে করে দিলাম, দেখুন সুন্দরভাবে চলে আসলো। আমাদের ভ্যালুগুলো যখন আমরা এন্ট্রি করি তখন কিন্তু এখানে বিভিন্ন টাইপের কারেন্সি আনতে হয়। তো যেমন আমি যদি এখানে কিছু ভ্যালু যদি এন্ট্রি করি, দেখুন এখানে আমি 70, 80, 90 এরকম কিছু ভ্যালু এন্ট্রি করলাম। এখন এখানে আমার কারেন্সিটা আনতে হবে। তাই কারেন্সিটা কোথায় থাকে? আমরা নাম্বার এই গ্রুপে যদি যাই, এখানে আমাদের কারেন্সিটা থাকে। তা আপনি জাস্ট এই এরিয়াটা সিলেক্ট করবেন, যেই রেঞ্জটা আপনি কারেন্সি দিতে চাচ্ছেন সিলেক্ট করে কিবোর্ড থেকে রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যদি আপনি 4 বাটনটি প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনার কারেন্সি চলে আসবে উইথ ডেসিমেল। এই 4 বাটনটি কিন্তু ডান পাশের যে নাম্বারগুলো আছে সেগুলো না, এগুলো কিন্তু আপনার যেই বাটনগুলো আছে উপরে ফাংশন কির নিচে যেগুলো আছে এইগুলো। আমরা বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলোকে অনেক সময় পার্সেন্টেজে কল করা লাগে। তা ধরুন এই ভ্যালুগুলোকে আপনি পার্সেন্টেজ দিতে চাচ্ছেন, অর্থাৎ এদের সামনে পার্সেন্টেজ আনতে চাচ্ছেন, তাহলে কিভাবে আনবেন? কন্ট্রোল শিফট 5 বাটন প্রেস করবেন, দেখবেন পার্সেন্টেজ চলে আসবে। কন্ট্রোল শিফট 5। আমরা বিভিন্ন সময় এরকমভাবে কিছু নাম্বার দেখতে পাই, যে নাম্বারগুলো আসলে আমাদের ডেস হিসেবে আমরা ধরি এগুলোকে। এখন এই নাম্বারগুলো চলে আসলে এগুলোকে আপনি কিভাবে ডেটে কনভার্ট করবেন? এই জন্য যে কাজটি করবেন, রেঞ্জটা সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল শিফট 3 বাটন প্রেস করবেন, দেখবেন আপনার ডেট ফরম্যাটটা চলে আসবে। এখানে আমরা একটা কারেন্ট ডেট যখন এন্ট্রি করেছিলাম, এইটাকেও যদি আপনি এই স্টাইলে ডেটটা আনতে চান তাহলে কিভাবে আনবেন? এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট আপনি 3 বাটন প্রেস করবেন, দেখবেন চলে আসবে। 3 মিনস কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু ডান পাশের যে নাম্বার প্যাডটা আছে সেটা না, এটা কিন্তু যে ফাংশন কি F1 F2 আছে ঠিক তার নিচে যে 1 2 3 4 বাটনগুলো আছে এইগুলো। এগুলোকে অনেকেই কিন্তু আবার বলে হ্যাশ, পার্সেন্টেজ। ওকে, আমরা এখন চাচ্ছি যে আমাদের এই যে 3 নম্বর রোটি আছে এটা হাইড করতে। তাহলে এটা কিভাবে হাইড করবেন? কন্ট্রোল 9 বাটন প্রেস করবেন, দেখবেন আমাদের 3 নম্বর রোটা হাইড হয়ে গিয়েছে। এখন এটাকে কিভাবে আবার আনহাইড করবেন? কন্ট্রোল শিফট আবার 9 বাটন প্রেস করবেন, দেখবেন এটা আনহাইড হয়ে গিয়েছে।
এখন আপনি বলতে পারেন এটা তো রো করলাম, তাহলে কলাম কিভাবে করবেন? কলামের ক্ষেত্রে আপনি ধরুন এবার আমরা ডি কলামটি করব, তাহলে আমি ডি কলামের যে কোনো একটা সেল সিলেক্ট করলাম, করে এখন আমি কন্ট্রোল 0 বাটন প্রেস করব, দেখবেন আমার কলামটি হাইড হয়ে গিয়েছে। এখন এটাকে আবার আনহাইড করবেন কিভাবে? এক্ষেত্রে অনেক ডিভাইসে কন্ট্রোল শিফট 0 বাটন প্রেস করলে এটা কিন্তু আনহাইড হয়ে যায়, আবার অনেক ডিভাইসে দেখবেন এটা কিন্তু আনহাইড হয় না। এক্ষেত্রে আপনি কি কাজ করবেন? এক্ষেত্রে যেই কলাম লোকেশনটা আপনার লুকিয়ে আছে সেক্ষেত্রে আপনি সেইখানটার যে ডানে বামে এটা সিলেক্ট করে ওয়াল্টার এইচ ও ইউ এবং এল বাটন প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন এটা আনহাইড হয়ে যাবে। এটা বিভিন্ন ডিভাইসে আপনার এই যে বড় একটা শর্টকাট এটা ব্যবহার করা লাগে, আর অনেক ডিভাইসে দেখতে পারবেন কন্ট্রোল শিফট 0 বাটন প্রেস করলে এটা আপনার আনহাইড হয়ে যায়। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের এই যে ফুল যে কলামটি বা ফুল যে রোটি এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হয়। তা আমরা অনেকেই করি কি এভাবে 4 সিলেক্ট করি বা কলাম এভাবে ডি সিলেক্ট করি। তা এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন? যদি আপনি ফুল কলামটি সিলেক্ট করতে চান তাহলে সেই কলামটার যে কোনো একটা সেলে সিলেক্ট থাকলেন এবং কন্ট্রোল স্পেস বাটন প্রেস করবেন, দেখতে পারবেন ফুল কলামটি আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। এবার যদি কোনো রো সিলেক্ট করতে চান তাহলে সেই রোটির যে কোনো একটা সেলে থেকে আপনি শিফট স্পেস বাটন প্রেস করবেন, দেখবেন সেই রোটি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যদি ফুল অর্গ বুকটি সিলেক্ট করতে চান তাহলে যে কোনো একটা রো বা কলাম এভাবে আপনি কল করলেন, যেমন আমি এখন শিফট স্পেস বাটন প্রেস করলাম, আমার ফুল রোটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যেটা করব কন্ট্রোল স্পেস বাটন প্রেস করবেন, দেখবেন আপনার ফুল ওয়ার্কশিটটি আপনার সিলেক্ট হয়ে গেল। আমাদের অনেক সময় এক্সেল যেই ওয়ার্কশিট বা ওয়ার্কবুকে সেখানে দেখা যায় যে অনেক টাইপের অবজেক্ট থাকে। অবজেক্ট মিনস আপনার দেখা যাচ্ছে যে পিকচার থাকে, শেপ থাকে, চার্ট থাকে, এগুলো থাকে। এখন এগুলো একসঙ্গে আপনি কিভাবে সিলেক্ট করবেন? তা যে কোনো একটা অবজেক্ট আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট স্পেস বাটন প্রেস করবেন, দেখবেন সব অবজেক্টগুলো আপনার কিন্তু এখন দেখুন সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল শিফট স্পেস বাটন। আমরা অনেক সময় দ্রুত কাজ করার জন্য আমরা দেখা যাচ্ছে যে এই রেঞ্জটা আছে এটা সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা আছে এটা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে আনবেন? ধরুন আপনি এই রেঞ্জটা সিলেক্ট করলেন, করে এখন শিফট F10 বাটন প্রেস করুন, দেখতে পারবেন আপনার এই যে ডায়লগ বক্সটা এটা কিন্তু চলে আসে। আমরা বিভিন্ন সময় একাধিক ওয়ার্কবুক ওপেন করে আমাদের ডিভাইসে কাজ করতে থাকি। যেমন আমি যদি নিচে দেখি আমার এখানে কিন্তু 2টি ওয়ার্কবুক ওপেন করা আছে। এখন আপনি এই ওয়ার্কবুকে আছেন, আপনি আলাদা ওই ওয়ার্কবুকটায় যেতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে যাবেন? এক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন কির F6 বাটন প্রেস করবেন, দেখুন আপনি আলাদা ওয়ার্কবুকে কিন্তু চলে আসলেন। আবার কন্ট্রোল F6, দেখুন চলে যাচ্ছেন, কন্ট্রোল F6। এই ফাইলটি আপনি মিনিমাইজ করতে চাচ্ছেন, তাহলে আপনি কন্ট্রোল F9 বাটন প্রেস করবেন, দেখবেন এটা মিনিমাইজ হয়ে যাবে। অনেক সময় আমাদের ফাইলগুলো এমন থাকে, তাহলে আপনি কন্ট্রোল F10 বাটন প্রেস করবেন, এটা দেখতে পারবেন ম্যাক্সিমাইজ হয়ে যাবে, এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, বড় হয়ে যাবে। আমাদের কাজের ক্ষেত্রে এই নিচে যে শিটগুলো আছে, যদি আপনার একাধিক শিট থাকে, আপনি চাচ্ছেন এর পরবর্তী শিটে যাবেন, তাহলে কিভাবে যাবেন? এক্ষেত্রে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন এভাবে যদি ক্লিক করেন, দেখুন আপনার কিন্তু পিছনে এবং সামনে কিন্তু আপনি যেতে পারতেছেন কন্ট্রোল বাটন প্রেস করে। অনেক ডিভাইসে আছে এটা কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট ট্যাব বাটন প্রেস করবেন, কন্ট্রোল শিফট ট্যাব। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ কয়েকটি কিবোর্ড শর্টকাট দেখে নিলাম, যেগুলো আপনার প্রতিদিনের কাজে অনেক উপকারে আসবে আশা করি। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। 14 তারিখে আমাদের ডাটা এন্ট্রি শিখে ইনকাম করুন অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন দিতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।